নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে ফুলকপি, আলু, শিম আর ডিম দিয়ে একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি 4টে ডিম নিয়েছি, শিম নিয়েছি, 5-6টা শিম আছে, আর একটা মিডিয়াম সাইজের ফুলকপি, আর 3টে আলু নিয়েছি, আর টমেটো অল্প। কড়াই জল বসিয়েছি, আমি ডিম, আলু আর ফুলকপিটা ভাপে নেব। হলুদ দিচ্ছি, নুন দিচ্ছি, 5 মিনিট মতো আমি ঢাকা দেবো। ঢাকা দিচ্ছি। এই যে বন্ধুরা, আমি কপিগুলো তুলে নিচ্ছি। এই যে শিমগুলো আমি দিয়ে দিচ্ছি। আর 2 মিনিট ঢাকা দিচ্ছি। বন্ধুরা, ঢাকনাটা আমি খুলছি। শিম, আলু, ডিম সব হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কড়াই তেল দিচ্ছি, আমি সবজিগুলো ভাজবো। প্রথমে ফুলকপিগুলো আমি ভেজে নেব। কপিগুলো আমি 2 মিনিট ভেজে নেব। কপি আর শিম আমি একসঙ্গে ভেজে নেব। দেখুন বন্ধুরা, শিম আর কপি আমি ভেজে নিয়েছি, তুলে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। এইরকম আপনারা শিম, কপি, ডিম দিয়ে তরকারি করবেন, খেতে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে। কড়াই তেল দিচ্ছি, ডিমগুলো ভাজবো আমি। ডিম 4টে আমি ভেজে নিচ্ছি, নুন আর হলুদ মেখে। ডিম ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই কড়াতে আমি তেল দিচ্ছি, ফোড়নে তেজপাতা দিচ্ছি, 5 ফোড়ন দিচ্ছি, আদা রসুনের তেল দিচ্ছি 2 চামচ মতো। বন্ধুরা, আমি 2 মিনিট কষতে নিই, কাঁচা গন্ধটা আদা রসুনের চলে যাবে। ধনে গুঁড়ো দিচ্ছি,
জিরে গুঁড়ো দিচ্ছি, নুন দিচ্ছি পরিমাণ মতো, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, হলুদ দিচ্ছি, টমেটো আর মটরশুঁটি দিচ্ছি, ফুলকপি আর সিমটা দিয়ে দিচ্ছি, ভালো করে আমি কষতে নেব। বন্ধুরা আমি এবার আলুটা দিচ্ছি। সিম কপি টমেটো আমার কষানো হয়ে গেছে, সবজিগুলো সবই তো সেদ্ধ আছে, বেশি আমি জল দেবো না। এই যে কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো জল দিচ্ছি। পাঁচ মিনিট মতো ঢাকা দেবো আমি, মিনিট মতো ঢাকা দিই। দেখুন বন্ধুরা ঢাকনা খুলছি, ডিম 4টে দিয়ে দিচ্ছি, আর 5 মিনিট মতো ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা ঢাকনা খুলছি, দেখুন সিম আলু ফুলকপি মটরশুঁটি কত সুন্দর তরকারিটা হয়েছে। দেখুন আমি ঢেলে ফেলছি, হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন তরকারিটা আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।